হ্যালো নিশান ভাই। ভাই আপনাদের মাইকটা একটু অফ করেন না। কি ভাই, মাছের বাজার করে রাখছেন, মাইক অফ করেন। আচ্ছা, সবাই আসতে চাও, আমরা শুরু করি। আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। জি। তো আজকের ক্লাসটা বেসিক্যালি এনি ওয়ার্কের ফার্স্ট ক্লাস, এনি ওয়ার্কের প্রথম ক্লাস আজকে। তো এখানে আগামী কালকে যারা অ্যাড হয়েছেন আমার সাথে তারাও আছেন, এবং আজকের যারা ছিলেন তারাও আছেন, ঠিক আছে? তো রিসেন্টলি সবার সাথে আমার কথাবার্তা হয়েছে মোটামুটি, আর কাউকে নতুনভাবে কোনো পরিচয় করে দেওয়ার মতো কোনো কিছু নেই বা কোনো কিছু বলার মতো নেই। ডাইরেক্টলি আমরা ক্লাস শুরু করে দিই। তো এনি ওয়ার্কের কাজগুলো মূলত হচ্ছে যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন, ঠিক আছে? এখানে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচের মোটামুটি কালকে আর আজকে মিলে প্রায় 70-80 জন হয়ে গেছেন, ঠিক আছে? তো এখানে অনেক মানুষ আছেন। তো আবারও বলি যে ডিজিটাল মার্কেটিং একটা সেন্সিটিভ ব্যাচ, ঠিক আছে? তো আপনারা আগে আপনারা সবাই মিউট করেন, কারোর ব্যাকগ্রাউন্ড থেকে যেন নয়েজ না আসে। তো যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং ব্যাচটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাচ। তো আপনারা নিজেদের হোমওয়ার্ক করে নিজেদের ক্লাস ঠিকভাবে রেখে তারপরে এই এনি ওয়ার্কের কাজগুলো করবেন, ঠিক আছে? তো এনি ওয়ার্কের কাজ যাদের ফোন আছে তারা কমপ্লিটলি যখন ইচ্ছা সারাক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এনি ওয়ার্কের কাজগুলো হচ্ছে যে কোনো কাজ হতে পারে। আমি আপনাদেরকে এমন কাজের ব্যবস্থা করে দিব যেগুলো থেকে নগদ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো বর্তমানে যেটা সেটা হচ্ছে ফেসবুক আইডির কাজ করবেন আপনারা। ফেসবুক আইডি ক্রিয়েট করে সেল করবেন, আর হচ্ছে বের করে সেল করবেন। আইডি কয় ধরনের হয়, কি কি জমা দিতে হবে সেল দিতে হলে, কি কি করতে হবে না হবে, সেগুলো আমি আপনাদেরকে আজকে বলবো। অ্যান্ড প্র্যাকটিক্যালি কিছুটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তারপরে আপনারা ট্রাই করবেন। যেহেতু কালকে একটু কাজ দেখাইছিলাম, বাট আজকে যারা জয়েন করছেন তারা কালকেরটাই ছিলেন না বা কালকেরটা জানেনও না, ঠিক আছে? এই জন্য আজকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো, প্লাস বাকিটা সব আলোচনা করে দেবো, ঠিক আছে? আর একটু দেখাই আপনাদেরকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনারা বলবেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা, আমি একটা ডক ফাইল ওপেন করে নিই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো
তো এখন মূলত কথা হচ্ছে যে আইডি কয় ধরনের হয়ে থাকে, ঠিক আছে? আইডি কয় ধরনের হয়ে থাকে এবং কি কি ধরনের আইডি আপনারা কিভাবে সেল করতে পারবেন সেটা আপনাদেরকে বলি। তো ফেসবুক আইডি 3 ধরনের হবে, ঠিক আছে? 3 ধরনের হবে, আমি এখানে লিখে দিচ্ছি। ভাইয়া এটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। ওকে। আচ্ছা, ফার্স্টে 1 নাম্বারে হচ্ছে আমাদের নিউ আইডি। তো নিউ আইডি যেগুলো, এগুলোকে বলে হচ্ছে নাম্বার 0 ফ্রেন্ড আইডি, ঠিক আছে? মনে রাখবেন সবসময় এগুলো হচ্ছে নাম্বার 0 ফ্রেন্ড আইডি। আপনারা নোট করে রাখবেন, প্লাস এখানে যেটা নোট করতেছি আমি আপনাদের সামনে বোঝাচ্ছি আর নোট করতেছি, এটাও এই ফাইলটাও আমি আপনাদেরকে সেন্ড করে দেবো, সমস্যা নেই। আপনারা পারলে নিজেরাও নোট করে রাখবেন এবং খুব গভীর মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আচ্ছা, এখন সবাই অ্যাডমিট হচ্ছে, সাথে সাথে আসা দরকার ছিল। এখন যদি আমি অ্যাডমিট করি সেক্ষেত্রে সবার ক্লাসে ডিস্টার্ব হবে। আচ্ছা, এবার নিউ ক্রিয়েট আইডি যেগুলো, এগুলো হচ্ছে নাম্বার 0 ফ্রেন্ড আইডি, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার 0 ফ্রেন্ড আইডি। নাম্বার 0 ফ্রেন্ড আইডি। আর আইডি আরেক রকম আইডি হবে, সেটা হচ্ছে ওল্ড আইডি। আমি এটার নিচে লিখে দিচ্ছি যে ওল্ড আইডি। আর একটু বড় করে লিখলে ভালো হয়। জি, একটু বড় করে দেবো। একটু বড়, জি স্যার। ওকে। আপনারা সবাই স্ক্রিনটা একটু ইয়া করেন, জুম দেন, দেখুন বড় হয়ে যাবে। তো এবার হচ্ছে নাম্বার 0 ফ্রেন্ড আইডি, এগুলো একরকমই, ঠিক আছে? নিউ ক্রিয়েট আইডি। আর যেগুলো ওল্ড আইডি হবে এগুলো হচ্ছে 2 ধরনের আইডি হবে, ঠিক আছে? 2 ধরনের আইডি আমি এখানে লিখি। এক 61x, অর্থাৎ 61 সিরিয়ালের আইডি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 ধরনের আইডি পাবো, ঠিক আছে? এক নাম্বার 0 ফ্রেন্ড, আর এখানে ওল্ড আইডির মধ্যে হচ্ছে 2 রকম, ঠিক আছে? এবার আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন তো? এই লেখাগুলো দেখতে পারতেছেন? জি জি। আচ্ছা, আমি এটা আরেকটু বড় করে দিই। তো 3 রকম আইডি পাইলাম। তো এর ভিতরে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আইডি হচ্ছে এই যে 1000 সিরিয়ালের যে আইডিগুলো, এগুলোকে বলা হচ্ছে 1000x সিরিয়াল এফবি আইডি, ঠিক আছে? তো এগুলার ডিমান্ড খুব বেশি। তারপরে যে স্তরে আছে মানে নিম্নমানের, সেটা হচ্ছে 61 সিরিয়াল। তারপরে যেটা, সেটা হচ্ছে নিউ আইডি, অর্থাৎ নিউ আইডির দাম সব থেকে কম। আর যেগুলো হচ্ছে 1000x এর আইডি, এগুলো বরাবরই সব মানে সবার থেকে দাম এগুলোর একটু বেশি। তো যেগুলো নিউ আইডি, এখানে যত আইডি আছে সবগুলো আইডি কিন্তু নাম্বারের আইডি হবে, ঠিক আছে? এখানে আরও কিছু আইডি পাওয়া যাবে যেগুলো হচ্ছে আপনার ওয়েব মেইল, তারপরে এনি মেইল। আমরা ওই দিকে যাব না, ওইগুলো করব না, আমরা এই 3 ধরনের আইডির কাজ করব, ঠিক আছে? তো এই 3 ধরনের আইডির কাজ করব। আপনারা এই যে এই ওল্ড আইডিগুলো কীভাবে বের করবেন আমি বলি। এইগুলো হচ্ছে
নিউ আইডি তো ক্রিয়েট করবেন নাম্বার দিয়ে, এটা স্বাভাবিক, এটা সবাই বুঝতে পারতেছেন। কিন্তু এই যে ওল্ড আইডি, এগুলা কিভাবে বের করবেন? এই ওল্ড আইডিগুলোর মধ্যে থেকে যে 1000 সিরিয়ালের যেই আইডিগুলো বের হবে, এগুলো হচ্ছে আপনার 7 বছর, 8 বছর, 10 বছর আগের, মিনিমাম 3 বছর আগের আইডি বের হবে, ঠিক আছে? তো এইগুলা কেমন, এগুলা বাহিরের দেশে দেখা যাচ্ছে যে ওরা অনেক আগে ক্রিয়েট করে রেখে দিছে, ইউজ করে না। দেখবেন যে ওইগুলোতে ফ্রেন্ড খুবই সামান্য, কিছু কিছু আইডিতে আছে হয়তো বা 700-800 এরকম আছে, বাট অনেকগুলোতেই দেখবেন যে 50 জন 60 জন ওদেরকে অনেক আগে 7-8 বছর আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে, বাট ওরা অ্যাকসেপ্টও করে না, বাট মানে আইডিটা এখন বর্তমানে অ্যাক্টিভও নাই, ইউজও করে না। তো ওই আইডিগুলো আর কি বের হবে, ঠিক আছে? তো আমরা ওই আইডিগুলো নিব 1000, মানে 1000 সিরিয়ালের আর হচ্ছে 61 সিরিয়ালের। এখানে 3 ধরনের আইডির মানে সিস্টেম দেখতে পারতেছেন। তো 3 ধরনের আইডি আলাদা আলাদা জায়গায় রাখবেন, ঠিক আছে? যদি নিউ আইডির কাজ করেন তো সেক্ষেত্রে নিউ আইডিগুলো এক জায়গায় রাখবেন। আর যখন ওল্ড আইডির বের করবেন তখন দেখা যাচ্ছে যে একটা বের হবে 61, আবার 2-3টা বের হবে হচ্ছে 1000 সিরিয়ালের। 1000 সিরিয়ালের আইডি বেশি বের হয়, ঠিক আছে? 61 সিরিয়ালের আইডি খুব কম বের হয়। 61 সিরিয়ালের যেগুলো, ওইগুলো হচ্ছে আপনার 3 বছরের ভিতরে, দেখা যাচ্ছে যে 1 বছর বয়স একটা আইডির, বা 5-6 মাস, বা 2 বছর। 3 বছরের ভিতরে হলে ওইটা হচ্ছে 61 সিরিয়ালের হবে। আর যেগুলো হচ্ছে 3 বছরের উপরে আইডির বয়স, ওইগুলো হচ্ছে আপনার 1000 সিরিয়ালের হবে, ঠিক আছে? তো 3 ধরনের আইডি আমরা বের করব। এখন কথা হচ্ছে যে এই আইডিগুলা বের করতে হলে আমাদের কোথা থেকে নাম্বার নিতে হবে। দেখেন, নাম্বারের জন্য আপনাদের বট আছে, ওয়েবসাইট আছে, এগুলো আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? যেমন হচ্ছে ওয়েবসাইট কয়েকটা আছে, একটা হচ্ছে আইভাস এসএমএস আছে, দ্বিতীয়ত হচ্ছে XMNIT নেটওয়ার্ক এরকম নামের একটা ওয়েবসাইট আছে। এইগুলা ইউজ করে আমরা কোড এনে তারপরে হচ্ছে কাজ করব। এখন আপনারা ফার্স্ট টাইম, আপনাদেরকে দেখাতে হবে, সমস্যা দেখাতে হবে, সমাধান দেখাতে হবে, সব কিছুই দেখাতে হবে। প্রথম আপনাদের এই কাজগুলো খুব বিরক্ত লেগে যাবে, কিন্তু আপনারা এটা বুঝতে পারতেছেন না যে এই কাজগুলো থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব, ঠিক আছে? বেসিক্যালি যারা এনি ওয়ার্কের কাজ মানে টোটাল করবেন, ঠিক আছে, যাদের কম্পিউটার নেই, তারা এই কাজগুলো করে চাইলে দিনে 500-600 টাকার উপরেও ইনকাম করতে পারবেন, ঠিক আছে? বাট এখন প্রথম পর্যায়ে আপনাকে আগে এইগুলো বুঝতে হবে, তারপরে প্রবলেম ফেস করতে হবে। একটা সমস্যা হলো, 2টা-3টা সমস্যা হলো, এমন একটা দিন গেল যে আপনি আইডি একটাও বের করতে পারলেন না, একটাও নতুন আইডি আপনি ক্রিয়েট করতে পারলেন না, কোডই পাচ্ছেন না। এখন যদি আপনি বিরক্ত হয়ে কাজটা ছেড়ে দেন, তো এটা আপনার লস, অন্য কারো লস না, ঠিক আছে? যে কোনো জিনিসে হাল ছেড়ে দিতে হয় না। এখানে 100% ইনকাম আছে। আমি আপনাকে বলতেছি, আপনার সমস্যার সমাধান আমি করে দেব, ঠিক আছে? বাট একটু সময় দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এখন এই কাজগুলোতে মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই যে কোড প্রবলেম, ঠিক আছে? কোড ঠিকভাবে দিতে চায় না অনেক সময় আছে। আচ্ছা, এই যে কোডের সমাধান আমি আপনাদেরকে বলে একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন আপনারা, ঠিক আছে? কোড সাধারণত কেন আসে না? যখন আপনি মোবাইল ডাটা ইউজ না করে আপনি মোবাইল মানে ওয়াইফাই ইউজ করেন, তো সেক্ষেত্রে কোডটা আসতে চায় না। ফার্স্ট টাইম আপনাকে কয়েকটা কোড দিবে বা 1-2টা কোড দিবে, কিছুক্ষণ পরে আপনাকে আর কোড দিবে না, ঠিক আছে? এই প্রবলেমটা হয়। তো এই জন্য আমরা মোবাইল ডাটা ইউজ করব সবসময়, ঠিক আছে? আমরা মোবাইল ডাটা ইউজ করে কাজ করব, সেক্ষেত্রে আমরা আইডি বের করতে পারবো। দ্বিতীয়ত, আমরা মেইন অফিসিয়াল ফেসবুক ইউজ করব না। যদি অফিসিয়ালটা আমরা ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে আইডি বের করতে। দেখা যাবে যে অনেক নাম্বারে আইডি আছে, তারপরেও আপনাকে দেখাবে যে এই নাম্বারে কোনো আইডিই নেই, আপনাকে আবার মানে ট্রাই অ্যানাদার নাম্বার দিয়ে ট্রাই করতে বলবে, ঠিক আছে? এই সমস্যাগুলো হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে যেই অ্যাপগুলা দিব ওই অ্যাপগুলা নিয়েই কাজ করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যাপ দিব, কোনো এর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না, কেউ ভুল বুঝবেন না, ঠিক আছে? এই জন্য টাকা দেওয়া লাগবে না। 3-4টা অ্যাপ আছে, লাইট আছে, এবং হচ্ছে KKH লাইট আছে। তারপরে যদি কোনো ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিতে হয়, সেটা আমি নিজেই দেবো, ঠিক আছে? আপনাদের বলতে হবে না। এমনি আপনারা এখন কাজ করবেন হচ্ছে লাইট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে আচ্ছা, যখন আপনাদের কোড ইস্যু খুব বেশি হবে তখন ফোনটা একটা রিস্টার্ট করে নেবেন, ঠিক আছে? একটু রিস্টার্ট করে নেবেন, তারপরে এরোপ্লেন মোড অন করবেন, অফ করবেন,
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আসেন যে কোথা থেকে নাম্বার নেবেন, ঠিক আছে? নাম্বার বট এবং ওয়েবসাইট থেকে নেবেন। আমি একটু আপনাদেরকে বট দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আমি টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে আসার পরে এই যে আমি এখান থেকে কয়েকটা আপনাদেরকে দেখাই। আমি গতকালকে কিছু মানুষকে নিয়ে দেখাইছিলাম মিট থেকে যে আপনারা এই বটগুলোতে কাজ করেন, ঠিক আছে? মেবি দুইটা বট দেখাইছিলাম প্লাস আপনাদেরকে গ্রুপে দিছি, অনেকে চেষ্টা করছেন, আইডি দু একটা বের করতে পারেন নাই। আমি তো ভাবছিলাম যে কেউই বের করতে পারবেন না, বাট তারপরেও দু একজন বের করছেন, দু একটা কোড আনতে পারছেন তাও, ঠিক আছে? আমার আশা ছিল যে কেউ পারবেন না, বাট পারছেন। তো অসম্ভবের কোনো কিছুই না, ঠিক আছে? বাট কোড পেতে একটু ঝামেলা করে। আপনি এখানে 1 সপ্তাহ কাজ করেন, 1 সপ্তাহ 10 দিন মতো কাজ করেন, তারপরে আমাকে বলেন যে ভাই কাজ হচ্ছে না। 1 সপ্তাহ 10 দিন কাজ না করে যদি আপনি 1-2 দিন চেষ্টা করে কোডই পাচ্ছেন না, আপনি আইডি বের করতেই পারতেছেন না, তখন যদি বলেন যে ভাই কাজ ভালো লাগতেছে না, কাজ করব না, এটা ভাই আপনার ভুল। এখানে কাজ আপনি সিরিয়াল বাই সিরিয়াল আমি আপনাকে শেখাতে থাকবো। এগুলো এমন না যে একদিনে আপনাকে সব শিখিয়ে দিতে পারবো, এটা সম্ভব না ভাই। এটা কয়েকদিন সময় নিয়ে আপনাদেরকে শেখাতে হবে, ঠিক আছে? তো এবার দেখেন যে এখানে আমি গতকালকে এই যে এসএল নাম্বার বট আর হচ্ছে যে কুইক এক্স ওটিপি, এই দুইটা বট আপনাদেরকে আমি দিছিলাম, ঠিক আছে? আমি এই বটগুলো পর্যন্ত এখানে নোট করে দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই বটগুলো থেকে আপনারা নেবেন। আচ্ছা, এই যে মিট যদি শেষ হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসে আমাকে একটু ইনফর্ম করবেন সবাই, ঠিক আছে? আমি এখানে বটগুলো নোট করে দিচ্ছি। ফার্স্টে এসএল ওটিপি রিসিভ। এই যে এসএল থেকে অনেকে কোড আনতে পারতেছেন না হয়তো বা, ঠিক আছে? এই যে এসএল নাম্বার বট থেকে আপনারা কিন্তু 1000x এর আইডি প্রচুর পরিমাণে বের করতে পারবেন। আমি আপনাদেরকে কোডের সমস্যার সমাধান আস্তে আস্তে দিব, সমস্যা নেই, ঠিক আছে? এই যে এসএল ওটিপি রিসিভ এই বট থেকে আপনারা এই বটের কথা মনে রাখেন, এইটা আপনাদেরকে সবার আগে আমি দিয়ে দিচ্ছি, নোট করে দিচ্ছি। এই যে এইটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদেরকে এই বটে নিয়ে আসবে, ঠিক আছে? আর এই নাম্বার বটে জয়েন করলে আপনারা ওটিপি গ্রুপ, তারপরে এই এসএল এর চ্যানেল সব কিছু পাবেন, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই, জাস্ট নাম্বার বটটা আমি নোট করে দিলে আপনারা বাকিটা বের করে নিতে পারবেন। এখান থেকে কিভাবে নাম্বার নেবেন, কিভাবে ট্রাই করবেন, এটা আমি কম্পিউটার থেকেই দেখাচ্ছি, আপনারা ফোন থেকে ট্রাই করবেন, ঠিক আছে? আর আমি চেষ্টা করব যখন কোড আসতেছে তখন একটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার, কারণ এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে বলি। দেখেন, এই যে মিট থেকে আপনাদেরকে ক্লাস করাচ্ছে, আমার উচিত ছিল যে ফোন থেকে আপনাদেরকে এই কাজগুলো প্র্যাকটিক্যালি দেখানোর, বাট আপনাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে হবে, কিন্তু আবার ফোন থেকে করতে গেলে একটা প্রবলেম আছে, বিগ প্রবলেম, সেটা হচ্ছে অনেক সময় আইপি ভিপিএন এগুলো ব্যবহার করতে হয়, ঠিক আছে? আইপি ভিপিএন এগুলো কি কেন লাগে এটা আমি আপনাদেরকে ক্লাসের শেষে বুঝিয়ে দেব, এবং একটা আইপিতে কি কি থাকে, কেন আইপি ব্যবহার করতে হবে ওইটা আমি ক্লাসের শেষে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? এখন ওইটাই না আসি, তো আমি জাস্ট বোঝাই যে ফোন থেকে কেন করতেছি না। ফোন থেকে দেখালে আমি পরবর্তীতে চেষ্টা করব ফোন থেকে দেখানোর, ঠিক আছে? কারণ ফোন থেকে অবশ্যই দেখাতে হবে, যেহেতু ফোনেরই কাজ। তো ফোন থেকে দেখালে হয় কি, আমি একটা আইডি বের করলাম, করার পরে এখন ভিপিএন ধরতে হবে। এখন যদি ভিপিএন ধরে নেটটা কেটে যাবে, তখন দেখা যাচ্ছে যে আমাকে মিট থেকেই বের করে দেবে, আপনারা কাজটা সম্পূর্ণ কমপ্লিটলিভাবে দেখতে পারবেন না, ঠিক আছে? সমস্যা হবে। তো ওই জন্য আমি অলরেডি একটা ভিডিও রেকর্ড করা আছে, ওইটা এখন পর্যন্ত ইউটিউবে আপলোড করা হয় নাই, ঠিক আছে? কোড আনার, তো ওইটাও আপলোড করে দিব। এবং আবার যখন ভালো কোড আসবে, ঠিক আছে, আমি যারা কাজ করতেছে তাদেরকে রেকর্ড করে রাখতে বলবো, প্লাস আমি নিজেও ম্যানুয়ালি ট্রাই করে আমি নিজে কোড এনে আপনাদেরকে আমি ওই ভিডিও আপলোড করে দেখাবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। প্রয়োজনে স্ক্রিন শেয়ারে গিয়ে আমি আপনাদেরকে সমাধান করে দেবো। কালকে আইডি বের করছেন, আমি স্ক্রিন শেয়ারে গিয়ে দেখিয়ে দিছি বিশ্বজিৎ ভাইকে, ঠিক আছে? উনি এখানে আছে কিনা জানি না, জি ওনাকে, ভাইয়া আছি। হ্যাঁ, আপনাকে কালকে দেখাইছি না? জি জি। ওই তো, এই জন্য কেউ টেনশন করবেন না, আপনার সমস্যা সমাধানের জন্য আমি আছি, ঠিক আছে? চেষ্টা করে যাব, ঠিক আছে? তো এখন এই যে এসএল নাম্বার বট, এইটা এবার হচ্ছে আমি কুইক এক্সটা এখানে নোট করে দিচ্ছি, বাকি যতগুলো নোট করা সম্ভব হয় এখানে করে দিচ্ছি। একটা ওয়েবসাইট দেখাবো,
যতটুকু সম্ভব আজকে আমি দেখাবো। তো এবার এসএল দিলাম, এবার হচ্ছে কুইক এক্স বটটা দিয়ে দিই। কোথায় ছিলেন ভাই আপনারা এতক্ষণ? এই যে এটা হচ্ছে কুইক এক্সেল। কুইক এক্সেলটাও নোট করে দিচ্ছি। এবার আসেন, এই যে এই দুইটার মধ্যে কিন্তু ওল্ড আইডির জন্য এই দুইটা বট সেরা, ঠিক আছে? এইবার আমরা তো জাস্ট ওল্ড আইডির কাজ করব না, তাই না? আমরা তো হচ্ছে নাম্বার জিরো ফ্রেন্ডের কাজ করব। তো নাম্বার জিরো ফ্রেন্ডের জন্য সবচাইতে সেরা, সবচাইতে ভালো বট কোনটা, সেটা আমি এখন আপনাদেরকে এখানে দিচ্ছি, প্লাস আমি রিকমেন্ড করে দিচ্ছি পাশে। এটা হচ্ছে প্যালেস্টাইনের একটা গ্রুপ আছে, এটা মানে কোডের জন্য ভালো একটা বট। মানে নিউ আইডির জন্য এটা একটা ভালো একটা বট। আচ্ছা, এখানে লিঙ্ক আকারে চলে আসলো, সমস্যা নেই। এই যে প্যালেস্টাইনের এই গ্রুপ থেকে আপনারা নিউ আইডির জন্য কোড নিতে পারেন, ঠিক আছে? ওল্ড আইডির জন্যও পারবেন, বাট নিউ আইডির জন্য এইখান থেকে কোড ভালো আসে। সবার একরকম আসবে না, কারোর ভালো আসবে, কারোর আসবে না। এমনও সময় যায় যে যখন কোড মিসই করে না, ঠিক আছে? যখন মিস করেই না একেবারে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আধা ঘন্টার ভিতরে 15-20টা আইডি পর্যন্ত বের করে ফেলতে পারবেন। একটা আইডি ক্রিয়েট করতে, নিউ আইডি ক্রিয়েট করতে 1.5 মিনিট 2 মিনিট এরকম সময় লাগে, ঠিক আছে? তো তখন পারবেন। যখন কাজ হচ্ছে না তখন টেনশন করবেন না, ঠিক আছে? কাজ যে হবে না এরকম না, কখনো ভালো হবে, কখনো খারাপ। তো দেখি আর কোন বটটা দেওয়া যায় এখানে। আচ্ছা, এই যে আরেকটা আছে শিওর এসএমএস, এখান থেকেও আপনারা কোড নিতে পারবেন ভালোভাবে। আর রেঞ্জের ব্যাপারটাও এখানে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমি এখান থেকে লিঙ্ক কপি করতেছি, এই জন্য এটা আসতেছে। কপি ইউজার নেম দিতে হবে। তো এখানে 4টা বট দিলাম আর একটা ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটটা আমি এই ক্লাসে দেখাচ্ছি না। আচ্ছা, না, ওয়েবসাইটটাও দিয়ে দেই, দেখি। আচ্ছা, নিচেরটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এরকম ওয়েবসাইট আরও আছে, বাট এই একটা আপাতত দিলাম, ঠিক আছে? তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে যদি আপনারা কোড নিতে চান, এইটার পাসওয়ার্ড আর ইমেল লাগবে, ঠিক আছে? লগ ইন করতে হলে পাসওয়ার্ড আর ইমেল লাগবে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না নতুনভাবে, ঠিক আছে? তো এখানে
কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। এটার জন্য এটাতে যারা লগ ইন করবেন তারা আমার কাছ থেকে ইউজার আর পাসওয়ার্ড নেবেন, ঠিক আছে? এইটার তো ভিডিও দেওয়া হয় না, আপনাদেরকে দেখানো হয় নাই। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে নাম্বার কিভাবে নেবেন আর কোন রেঞ্জে ভালো কাজ হচ্ছে এই রেঞ্জটা কিভাবে ধরবেন এটা একটু দেখাই। রেঞ্জের ব্যাপারটা আপনাদেরকে আমি আগে বলি, ঠিক আছে? এক একটা বটের রেঞ্জ এক এক রকমভাবে ধরতে হয়, ঠিক আছে? এক একটা রেঞ্জ এক এক রকম, বাট রেঞ্জ জিনিসটা আপনারা চিনলেই বুঝতে পারবেন। ধরেন যে এসএল ওটিপির রেঞ্জটা আপনাদেরকে আমি বোঝাই। ধরেন যে এদের এই ওটিপি রেঞ্জ ধরতে হলে আপনি আসবেন হচ্ছে ওটিপি গ্রুপে, ঠিক আছে? ওটিপি গ্রুপে এসে তারপরে হচ্ছে রেঞ্জ ধরবেন। তো দেখেন এইটা হচ্ছে এসএল এর ওটিপি গ্রুপ। তো এই গ্রুপ থেকে কিভাবে আপনি রেঞ্জ বাইর করবেন, আপনি কিভাবে বুঝবেন যে কোন রেঞ্জে ভালো কাজ হচ্ছে? তার আগে রেঞ্জটা বলি কি। রেঞ্জটা হচ্ছে মূলত রেঞ্জ যে জিনিসটা সেটা হচ্ছে এই যে নাম্বার, এই দেখতে পারতেছেন যে এসএল, এটা হচ্ছে আপনার সিয়েরা লিওনের নাম্বার। তো এই নাম্বারটা দেখা যাচ্ছে যে 2 থেকে লাস্ট 5 পর্যন্ত এটা একটা ফুল একটা নাম্বার। তো কিছু নাম্বার দেখবেন যে রেঞ্জের নাম্বার এমন হয় যে, আচ্ছা আমি এখানে একটু দেখাই। ধরেন আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে আপনাদেরকে একটু বোঝাই। ধরেন 017, তারপরে এইরকম দেওয়ার পরে এমন হয় যে এক্স এক্স, ঠিক আছে? এক্স এক্স এমন হয়। তো তার মানে এই যে এক্স এক্সের আগ পর্যন্ত যতটুকু আছে এইটাকে বলে হচ্ছে নাম্বারের একটা রেঞ্জ, ঠিক আছে? তো সহজভাবে যদি বলতে হয় যে রেঞ্জ কী জিনিস, তো সহজভাবে ধরলে আপনার এই এক একটা কান্ট্রি এক একটা রেঞ্জ, ঠিক আছে? কিন্তু মূলত যেই রেঞ্জটা সেটা হচ্ছে ওই যে নাম্বারের ওইটা। তো আমরা এখন রেঞ্জ হিসাবে চিনবো হচ্ছে এই যে এইগুলাকে। এই যে দেখেন এখানে এক একটা কান্ট্রির এক একটা ফ্ল্যাগ, এই যে নেপালের ফ্ল্যাগ, তারপর হচ্ছে সিয়েরা লিওনের ফ্ল্যাগ, রাশিয়ার ফ্ল্যাগ, তো আমরা দেখতে পারতেছি। তো এইখানে এক একটা ফ্ল্যাগ এক একটা কান্ট্রি, তো এক একটা কান্ট্রি এক একটা রেঞ্জ। সো এখন এই যে সিয়েরা লিওন এটা হচ্ছে একটা রেঞ্জ। তো আমরা দেখব এখন যে কোন রেঞ্জে ভালো কোড দিচ্ছে। এই যে দেখেন এই নাম্বারে কিন্তু এই কোড দিছে, অর্থাৎ কাজ করতেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে 5538 জন মেম্বার, ঠিক আছে? এরা কাজ করতেছে স্টিল নাও। তো এরা এই যে এই নাম্বার ইউজ করে কোড পাঠাচ্ছে, এখানে কোড চলে আসতেছে। আপনারা টার্গেট করবেন হচ্ছে 6 ডিজিটের কোড যেগুলো, ওইগুলো হচ্ছে, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি। নিউ আইডির জন্য আপনারা 5 ডিজিটের কোডের রেঞ্জ টার্গেট করবেন, ঠিক আছে? আর ওল্ড আইডির জন্য 6 থেকে 8, 6 অথবা 8 ডিজিট। নিউ আইডির জন্য 5 ডিজিট, আর হচ্ছে ওল্ড আইডির জন্য পিসি, এইটা হচ্ছে পিসি ক্লোন, একে বলা হচ্ছে পিসি ক্লোন আইডি। আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে উপরেরটা নাম্বার 0 ফ্রেন্ডের জন্য, আর নিচেরটা হচ্ছে পিসি ক্লোনের জন্য। অর্থাৎ অবশ্যই 6 ডিজিটের কোড মানে টার্গেট করবেন হচ্ছে, মানে রেঞ্জটা টার্গেট করবেন আর কি পিসি ক্লোন আইডির জন্য, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিচ্ছি যে রেঞ্জ। রেঞ্জ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রেঞ্জ কাকে বলে, আর আর হচ্ছে মানে রেঞ্জটা ধরবেন কিভাবে, মানে কোন রেঞ্জে ভালো কাজ হচ্ছে এটা বুঝতে পারবেন কিভাবে। সবাই কি বুঝতে পারছেন একটু বলেন তো? তার কোড আসে না, অনেকবার ট্রাই করছিলাম। আচ্ছা আমি যেটা বুঝালাম রেঞ্জ, এইটা সবাই বুঝতে পারছেন?
জি জি বুঝতে পারছি। স্যার একটা জি প্র্যাকটিক্যালি স্যার করে জি ভাই বুঝতে পারছি। জি জি প্র্যাকটিক্যালি একটা জি করাই ভাই দিলে বুঝতে ভালো পারছি। হতো কিরকম করে। প্র্যাকটিক্যালি আজকে আমি জাস্ট ওইটা দেখিয়ে দেবো, আপনারা কাজ করবেন, ঠিক আছে? ওই আজকে ওইটা দেখাবো জাস্ট। আর আমি যেটা বললাম যে ফোন থেকে ওইটা রেকর্ড করে আপনাদেরকে দিলে সবচাইতে ভালো হবে, ঠিক আছে? ওইটা রেকর্ড করে দিব, প্লাস ওইটার সমস্যার সমাধান নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? ক্লাস করার পরে ক্লাসে যখন আসবো তখন হচ্ছে যার সমস্যা হবে তার স্ক্রিন শেয়ারে গিয়ে আমরা দেখবো, ঠিক আছে? জি ভাই, আপনি যেটা বলছেন যে ফোন দিয়ে যদি ভালো করে বোঝানো হতো তাহলে তারপর রেকর্ড ভিডিও তো আমরা অনেকবার দেখতেও পারতাম। দেখতে পারতেন, ঠিক আছে, সমস্যা নেই। আজকে তো ওই রকমভাবে সব কিছু ঠিকঠাক করা হয় নাই। আমি ওইটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আজকে চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আমি কালকে ফুল ফ্রি থাকবো, ঠিক আছে? কালকে আমি আচ্ছা সমস্যা নাই ব্রো, আপনি যখন ফ্রি থাকেন ফ্রি হই দেখেন, সমস্যা নাই, আপনি ইউটিউবে আপলোড দিন। আর চ্যানেল লিংকটা আপনি দিয়ে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দেওয়া আছে, সমস্যা নেই, আমি আবার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ওকে। স্যার ওই যে নাম, ইমেইল, ফোন নাম্বার এটা কিসের জন্য একটু যদি বলতেন। এইটা এই যে আজকে আপনারা ক্লাস করতেছেন, ঠিক আছে? আজকে কিন্তু জি মানে আপনারা সবাই এখন পর্যন্ত অ্যাডমিট হন নাই, ঠিক আছে? আমি চাচ্ছি যে আপনারা সবার নাম থাকুক, সবাই মানে আমাদের কাছে হাজিরাভুক্ত থাকেন, ঠিক আছে? সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। যদি যারা উপস্থিত থাকবেন ঠিক মতো তাদেরকেই রাখা হবে, আর যারা ঠিক মতো ক্লাস করবেন না, ঠিক মতো কাজ করবেন না, তাদেরকে রাখা হবে না, ঠিক আছে? যারা কাজ করবে না তাদেরকে রেখে লাভ নাই। ওই ক্লাস করবে, করার পরে যে কোনো সমস্যার সমাধান খুঁজবে, একটু দেখবে যে সমস্যার সমাধান হচ্ছে না, তারা চলে যাবে, ঠিক আছে? তো চলে গেলে তারও লস, এবং এইখানে যদি থাকে সে, যে চলে যাওয়া ব্যক্তি, সে যদি থাকে তাহলে যারা ওই যে রিয়েলি কাজ করবে তাদের সময় নষ্ট হবে জাস্ট, ঠিক আছে? তার জন্য, তো ওই জন্য জি স্যার, বাট স্যার গুগল ফর্মস ওইটা ইয়া করলে ভালো হতো। গুগল ফর্ম, গুগল ফর্ম আছে না ওই জায়গায় একটা, হ্যাঁ হ্যাঁ, ওইরকম করলে আর কি ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, গুগল ফর্ম লাগবে না, আমরা যেভাবে করতেছি ওইটাই কালকের ভিতরে দেখি করে ফেলতে পারি কিনা, ঠিক আছে? যদি পারি তো পারলাম, না ওকে পারলে হয়তো আর একটু সময় লাগতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এতক্ষণে যে জিনিসগুলো বোঝালাম আপনাদেরকে সেটা হচ্ছে এই যে নাম্বার জিরো ফ্রেন্ড আইডি কাকে বলে, ওল্ড আইডি, এবং এই আইডিগুলো আপনারা সেল দিতে পারবেন। প্লাস এই যে কোন বট থেকে নাম্বার নেবেন, এই আর হচ্ছে রেঞ্জ কি, আর কোন রেঞ্জ ভালো কখন, এটা কিভাবে বুঝবেন এগুলো আমি আপনাদেরকে দেখালাম। বাট নাম্বার কিভাবে নেবেন, কিভাবে কোড মারবেন, ওই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাই একটু। তো স্যার সাপোজ, হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে কোড আসে না, এটার সমাধান কি? আমি গতকালকেও হচ্ছে ক্লাসে ছিলাম, দেন আসতেছে না আমার মোবাইলে। হ্যাঁ, কোড সহজে আসবে না, ঠিক আছে? কোড সহজে আসবে না, আপনি একটু কাজে থাকেন, চেষ্টা করেন, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? কোড আনতে পারবেন। কোড সবসময় আসে না, ঠিক আছে? যখন আসে কিন্তু চেষ্টা করতে হয়, চেষ্টা আপনি চালাইতে থাকবেন, কিছুক্ষণ পর পর চেষ্টা করবেন। যখন কোড ভালো দেবে তখন আপনি সাথে সাথে অনেকগুলো আইডি বের করে ফেলবেন। নতুন আইডি যদি ক্রিয়েট করেন, সাথে সাথে অনেকগুলো আইডি ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? আবার যখন কোড কম আসবে তখন কাজ করবেন না, কাজ অফ রাখবেন। আচ্ছা ভাই, এইগুলা এগুলো জমা দিব কোথায়? এগুলা কাজ করলে আপনারা সবাই বুঝতে পারবেন আস্তে আস্তে, সমস্যা নেই। কয়েকটা দিন চেষ্টা করেন, সমস্যা হোক, ঠিক আছে? সমস্যা হলেই না বুঝতে পারবেন, সমস্যা না হলে আবার আচ্ছা ভাইয়া, কিভাবে বুঝতে হচ্ছে পারবেন। ট্যাব মেইল থেকে নাম্বার নিয়ে ওখানে তো পেইড অপশন আছে, ওইটাতে আবার মানে ডলার দিয়ে কিনতে হয় নাম্বার, তাহলে ঠিকভাবে ওরা কোড দেয়। হ্যাঁ, ওইভাবে যদি আপনি নিতে পারেন নেবেন, সমস্যা নেই। টেম্প মেইল, আপনি পেইড ভার্সনের কথা বলতেছেন তাই তো? হ্যাঁ, পেইড ভার্সন হলে আর কি ভালো হয়, মানে এই যে কোড আসবে কি না আসবে এগুলার মানে টেনশন থাকে না। আচ্ছা, টেম্প মেইল আমার নিজের কাছে পেইড ভার্সন নেওয়া আছে, ওইটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওইটা আমার কাছে পেইড ভার্সন নেওয়া আছে, আমি দিয়ে দিব, হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই। তাহলে অনেক উপকার হবে। ওইটা দিয়ে আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? যদি করতে পারেন তাহলে পারলেন, আর যদি না পারেন তো সেক্ষেত্রে তো কিছু করার নেই, ঠিক আছে? তবে ওইটা আর কিন্তু ভাইয়া, ওইটা হ্যাঁ, কিন্তু ওইটা করতে, যদি করতে পারেন তো সেক্ষেত্রে আমরা ওইটা নিয়ে ক্লাসের ভিতরে আর কি আলোচনা করব, আর যদি ওইটা না করতে পারেন তাহলে করব না। বাট আপনি যদি পারেন তাহলে ওইগুলা দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? বাট আমিও ওই বলে দিব, প্লাস আমি ওইটা দিয়ে দিব আপনাদেরকে, পেইড ভার্সনটা, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ,
ক্লাস আর শেষে। ভাইয়া আপনাকে বলছিলাম যে হচ্ছে সাথে যদি জিমেইলেরটা একটু দেখতেন তাহলে ভালো হতো। জিমেলেরটা দেখেন, জিমেলেরটা খুব একটা সহজ না, প্লাস ওইটা আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে একটা ভিপিএন আছে, সার্ফ শার্ক নামের একটা ভিপিএন আছে, ওইটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, ওইটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। বাট ওইটার যদি কোনো নিউজ পাই আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। তো এখন ঠিক এখন আছে। এখন কথা হচ্ছে যে আপনারা নাম্বার নিয়ে কোড মারবেন কিভাবে, ঠিক আছে? নতুন আইডি ক্রিয়েট তো সবাই করতে পারবেন, তারপরেও ওইটার ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি এখন দেখাতে পারতেছি না। আচ্ছা, মনে করেন যে আমরা ওল্ড আইডি বের করব, ঠিক আছে? যেটা পিসি ক্লোন। ওল্ড আইডি আর নিউ আইডি আপনারা বুঝতে পারছেন যে নিউ আইডিগুলোকে নাম্বার জিরো ফ্রেন্ড আইডি বলে, এগুলো ভালোভাবে সবাই মনে রাখবেন। ওল্ড আইডিগুলোকে নাম্বার জিরো ফ্রেন্ড আইডি বলে, আর সরি, নিউ আইডিগুলোকে নাম্বার জিরো ফ্রেন্ড আইডি বলে, আর হচ্ছে ওল্ড আইডিগুলোকে যে 1000 সিরিয়ালের ফেসবুক আইডি, তারপর হচ্ছে আপনার 61 সিরিয়াল, এগুলোকে ওল্ড আইডি বলে। যাই হোক, এখন পিসি ক্লোনের আইডি বলে। তো এখন আমরা এই যে পিসি ক্লোন আইডি বের করব, ঠিক আছে? তো পিসি ক্লোনের আইডি বের করতে হলে কীভাবে করতে হবে? এই যে ফরগেট পাসওয়ার্ডের অপশনে চলে আসবেন, ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ডের অপশনে চলে আসার পরে এবার হচ্ছে আমরা এইখান থেকে কোড নিয়ে আমরা ট্রাই করে দেখব যে আসলে কোড দেয় কিনা, ঠিক আছে? আমরা নিউ আইডিও ক্রিয়েট করার চেষ্টা করব, তো দেখি আমরা কোড পাই কিনা। ভিপিএন ছাড়াই আমরা এখন ট্রাই করব। ভাইয়া এটা কি ফেসবুক লাইটে গিয়ে করতে হবে? হ্যাঁ, ফেসবুক লাইট থেকে করবেন। আচ্ছা, আমি এসএল নাম্বার বোর্ড থেকে আমি দেখি। এখানে আমি আপনাদের ক্লাসে আসার আগে এই যে অনেকবার ট্রাই করছি, আমাকে কোড দেয় নাই, ঠিক আছে? প্যালেস্টাইনের গ্রুপ থেকে কোড পাইছিলাম, আর হচ্ছে কুইকএক্স বট থেকে কোড পাইছি, এবং হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এই ওয়েবসাইট থেকে পাইছি, 3 জায়গা থেকে পাইছি, বাট এসএল থেকে পাই নাই। আমি আইডি বেরও করছিলাম কয়েকটা, এই আপনাদেরকে দেখাবো এই জন্য, ঠিক আছে? কিন্তু এখন হবে কিনা এটা বুঝতে পারতেছি না, দেখি চেষ্টা করে। আপনারা আগে স্টার্ট করবেন, ঠিক আছে? স্টার্ট করার পরে এখানে অপশন পাবেন, একটু আচ্ছা, কোনো একটা সমস্যার কারণে হয়তোবা এই বটটা বন্ধ আছে। কিছু কিছু সময় যায় যে আপনার কিছুক্ষণ বট বন্ধ থাকে, বাট এটা তো বন্ধ থাকার কথা না। আচ্ছা, আমরা কুইক এক্সট্রা দিয়ে একটু ট্রাই করি। এইটার রেঞ্জটা আমরা আগে দেখি যে কোন রেঞ্জে ভালো কাজ হচ্ছে। এই যে ইউক্রেনের কোড দিচ্ছে, ঠিক আছে? ইউক্রেনের কোড দিচ্ছে। এখন আমরা পিসি ক্লোনের জন্য 8 সংখ্যা অথবা 6 সংখ্যার একটা রেঞ্জ দেখব। আচ্ছা, আমরা কুইক এক্স থেকে নিতে থাকি আগে নাম্বার। আপনারা জয়েন হয়ে স্টার্ট করে তারপর এখান থেকে গেট নাম্বারে ক্লিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ইউক্রেনটা তো এখানে দেখতেছি না, রাশিয়া দিয়ে দেখি। আচ্ছা, যদি জিমেইল অ্যাড করা থাকে তো এইটা বাদ দিবেন, ঠিক আছে? জিমেইলের আইডি কখনোই নেবেন না। তো এরকম আসার পরে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক দিবেন। এই যে ডিকে, এটা মানে কি ডিকে? কোনটা? ওইটা আইডির নাম। আচ্ছা আচ্ছা।
এখানে ওয়েট করবেন 20 সেকেন্ড থেকে 20 সেকেন্ড 25 সেকেন্ড এখানে ওয়েট করার পরে তারপরে কোডের আশা ছেড়ে দেবেন যদি না আসে। হ্যালো ভাইয়া, জি ভাই বলেন। এই আপনি যে মানে ওল্ড আইডি লগ ইন করার যে একটা সিস্টেম দেখাইলেন, আমি আরেকটা সিস্টেম জানি। ওটা হলো টার্মাক্স নামের একটা অ্যাপের মাধ্যমে ওরা করে কি একটা অ্যাটাক পারফর্ম করে। ওইটাতে 2009, 12, 10 সালের মানে ওল্ড আইডি গুলো পাওয়া যায়, এটা তাও দিয়েও হিউজ পাবেন। পরিমাণে। হ্যাঁ এটা দিয়েও পাবেন। হ্যাঁ ওইগুলো হচ্ছে প্রিমিয়াম টুলস, বাট আপনারা কি এখন যদি আমি বলি আপনারা কেউ প্রিমিয়াম টুলস কিনবেন 2000 টাকা দিয়ে? আগে সেটা তো ইনকাম, কিনবেও নাকি? হ্যাঁ আগে ইনকাম করেন তারপরে হচ্ছে ওইগুলোর চিন্তা। আচ্ছা ভাই, কিছু কিছু বট আছে প্রিমিয়াম, মানে হচ্ছে অল্প টাকা, ওইটা আর কি মানে হচ্ছে নাম্বারের জন্যই। ফ্রি বট ওইটা আর থেকে কি ভাই শুনেন, ফ্রি বট লিমিট থেকে, থাকে, হ্যাঁ। ফ্রি বট হুম। থেকেই ওটিপি আসে। দেখেন এই যে আপনারা অনেক মানুষ আছেন, এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ট্রাই করেন, দেখবেন যে অনেক মানুষের ওটিপি আসতেছে। ঠিক আছে, অনেক মানুষের ওটিপি আসবে। যার যে ওয়েতে আসবে সে ওয়েটা বলে দিবেন তাহলেই হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আমার আসতেছে না, আমি পিসি থেকে ট্রাই করতেছি, ফোন থেকেও অনেক সময় আসে, আসে না। এক সময় আসছিল, আমার রেকর্ড করা আছে ভিডিও, ওইটা আমি দিয়ে দিব। ঠিক আছে, ওইটা আপনারা দেখবেন, আচ্ছা, সমস্যা ওইটা নেই। ইউটিউবে আপলোড করে দিবেন। যখন কোড আসে দেখবেন যে প্রচুর পরিমাণে কোড আসে, মিসই করে না। ঠিক আছে, কিন্তু যখন আসে না তখন ঝামেলা করে। আচ্ছা ভাই, ওল্ড আইডির প্রাইস কত এখন? ওল্ড আইডি প্রাইস এখন মেবি 10 টাকা করে যাচ্ছে, যেগুলো এক আমি হাজার আগে এক্সের। আমি আগে যেগুলো করতাম নিউ আইডি প্লাস ওগুলো 2 ফ্যাক্টর অন করা, ওইটা হচ্ছে আপনার রেট ছিল 12, 13, 15 পর্যন্ত গেছে কোনোদিন। হ্যাঁ এই যে 1000 30 এক্সের, প্লাস ফ্রেন্ড, হ্যাঁ। এই যে আমি বলি, আচ্ছা রেটটার কথা আপনাদেরকে একটু বলি। এই যে 1000 এক্সের যে মানে রেট, এটা আগে একটু বেশি ছিল। ঠিক আছে, মানে এমনও ছিল যে এক পিস আইডির দাম 30 টাকা। ঠিক আছে, কিন্তু এখন 10 টাকা। ঠিক আছে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু এরকম সেল হয়েছে যে 18 টাকা 20 টাকা এরকম সেল হয়েছে, বাট এখন 10 টাকা করে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে 61 সিরিয়ালের যে আইডিগুলো, এগুলো 6-7 টাকা করে সেল হচ্ছে। আবার নিউ আইডি যেগুলো, এগুলা হচ্ছে 4 টাকা করে সেল হচ্ছে। এবার অনেকের মনে চিন্তা ভাবনা আসতে পারে যে কোডই দিচ্ছে না, আবার আইডির প্রাইসও যদি এত লো হয়, তাহলে আমরা দিনে কাজ করে কয় টাকা ইনকাম করতে পারবো? 10 টাকা 20 টাকা? ভাই এরকম না। ঠিক আছে, আপনি যখন কাজ করতে থাকবেন, আমি তো এখানে আপনাদেরকে কাজ শেখানোর জন্য কয়েকটা বট একসাথে করে দেখাচ্ছি। ঠিক আছে, কাজটা আমার টোটালি বোঝাতে হচ্ছে আপনাদেরকে, আপনাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে, শেখাতে হচ্ছে। তো এই জন্য আমার আসতেছে না, বাট আপনি যখন সব কিছু এক করে আপনি চেষ্টা করবেন, এই একটা বটের পিছনে একটা থেকে না হইলে আপনি আরেকটাই চেষ্টা করতেছেন, এমনি হচ্ছে না, আপনি ভিপিএন দিয়ে চেষ্টা করতেছেন, হচ্ছে না আইপি দিয়ে চেষ্টা করতেছেন, আপনার কোড আসবে না? অবশ্যই আসবে। আমি আপনাদেরকে টোটাল বিষয় একসাথে করে দেখাচ্ছি বিধায় আমার এখন কোড আসতেছে না। ঠিক আছে, কিন্তু আপনাদের আসবে। আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না, টেনশনও করার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ ভাই, এগুলা আসলে যখন হয় তখন হয়, সেরকম হয়। আমি দিনে এমন হয়ে গেছে 40টা 50টা আইডি ক্রিয়েট করছি, ওর ভিতর থেকে হয়তো 2, 4, 5টা এরকম নষ্ট হয়েছে, আর বাদ বাকি গুলো ছেড়ে দিতাম। হ্যাঁ এই যে, তারপরে হ্যাঁ এই যে আপনি হুম, আপনি আপনি কাজ করছেন, আপনি জানেন, আপনি বুঝেন। ঠিক আছে, তো এরকম সবাই বুঝতে পারবেন। ঠিক আছে, কিছুদিন কাজ করেন, এইগুলো থেকে দেখেন মানে ইনকাম কম হতে পারে, বাট এগুলো হচ্ছে নগদ টাকার কাজ। ঠিক আছে, এগুলো হচ্ছে নগদ টাকার কাজ। দেখা যাচ্ছে যে আপনি আজকে আইডি সাবমিট করলেন, কালকে পেমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, বা এরকমও অনেক সময় হয় যে আপনি আইডি সাবমিট করছেন, আপনার 2-3 ঘন্টার ভিতরে রিপোর্ট চলে আসছে, আপনি 3-4 ঘন্টা পরেই পেমেন্ট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রেগুলার কাজ করবেন, রেগুলার পেমেন্ট নেবেন, এই ধরনের কাজ। এখানে ইনকাম কম, ঠিক আছে, কিন্তু আপনার যারা শুধুমাত্র এনি ওয়ার্ক করবেন, তারা দেখবেন যে কাজ যখন শিখে যাবেন তখন দিন 500-600-700 টাকা ইনকাম করতে পারবেন। কি ভাই, যে কাজ করছেন আপনি একটু বলেন তো যে এটা কি অসম্ভব? সম্ভব ভাই, কোনোভাবে অসম্ভব না, মানে কোনোভাবে অসম্ভব না, কোনোভাবে অসম্ভব না। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই যে
যখন 30 টাকা করে আইডি সেল হয়েছে, আচ্ছা 30 টাকার কথা আমি বাদ দিলাম, 25 টাকা করে ধরতেছি, 25 টাকা করে সেল হয়েছে, তখন আচ্ছা ভাই আপনি বলেন, দিনে যারা নতুন আছে তারা কি মানে যদি একটা দুইটা দিন চেষ্টা করে, তারপর থেকে 20টা করে আইডি বের করতে পারবে না? অবশ্যই পারবে ভাইয়া। 20টা করে আইডি বের করতে পারবে। আচ্ছা ঠিক আছে, 20টা করে যদি এবার ধরা হয় 20 গুণ না 25 গুণ 20, তাহলে দেখেন এই যে 500 টাকা। হুম। তো আপনি যখন কাজটা ভালোভাবে শিখে যাবেন তখন অবশ্যই আপনার ইনকাম হবে ভাই, ঠিক আছে, অবশ্যই হবে। আপনি এইভাবে ভাই হাতে ধরে আপনাকে জোর করে এভাবে বলে আপনাকে কেউ শিখাবে না, বাট আমি আপনাকে শিখাতে চাচ্ছি, আমি আপনার যে কোনো সমস্যার সমাধান দিতে চাচ্ছি, ঠিক আছে। আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি আপনাকে স্ক্রিন শেয়ারে গিয়ে আপনাকে বোঝাতে হবে, আমি আপনাকে বোঝাতে রাজি আছি ভাই, কাজ করতে হবে, তাও পরিশ্রম করতে হবে, এখানে চেষ্টা করতে হবে, চেষ্টার হাল ছাড়া যাবে না। এখানে সবচাইতে বিগ প্রবলেম, আমি আবারও বলি, কোড ঠিকভাবে আসে না, এটাই হচ্ছে বিগ প্রবলেম। বাট যখন কোড আসে তখন আপনি মানে অনায়াসে অনেকগুলো আইডি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তবে ভাই আপনি জিমেইলের কাজটা নিয়ে আসেন, এটাতে আরো সবার অনেক উপকার হবে, কারণ এটা অল্প, মানে ধরেন একটা জিমেইলে এখন হচ্ছে 20 টাকা নিচে নামেই না, সবসময় 20 টাকার উপরে। হ্যাঁ, জিমেইল এনে দিতে পারলে ওইটা আরও ভালো হয়, ঠিক আছে, আমি ওইটা চেষ্টা করব, খুবই চেষ্টা করব। আর জিমেইলের সোর্সটা পাইলে এটা সবচাইতে ভালো হয়, ঠিক আছে, আমি চেষ্টা করব খুব। জিমেইলের সোর্সটা পাইলে আপনারা নিজেরাই নিজেদের বট থেকেই সেল দিতে পারবেন, প্লাস ওইটার পেমেন্ট আরও তাড়াতাড়ি চলে আসে, ওইটার পেমেন্ট হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে আসে আচ্ছা জিমেইলের ভাই, পেমেন্টটা। জিমেইলের যে বললেন যে হচ্ছে একটা ভিপিএন, ওটা কি জানি নাম বললেন, ওটা একটু গ্রুপে যদি ইয়া করে দিতেন, ওইটা টেক্সট হচ্ছে করে। সার্ফ শার্ক। আপনারা হচ্ছে ওই ভিপিএনটা, আচ্ছা। হ্যাঁ ওই ভিপিএনটা হচ্ছে আমার একজন সেলার আছে যার কাছ থেকে আমি বাই করি ভিপিএন, তার কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে। তা যে ভিপিএন টিপিএন লাগলে আমাকে বলবেন। উল্টাপাল্টা এমন কোনো জায়গায় যাবেন না যেখানে ভিপিএনের জন্য টাকা দিছেন আপনাকে ব্লক মেরে দিছে, এই ধরনের জায়গায় যাবেন না, ঠিক আছে। যদি লাগে আমাকে বলবেন, আমার কাছে সেলার আছে, আমি আপনাকে হচ্ছে তার ইউজার আইডি দিব, তার কাছ থেকে ভিপিএন কিনে নেবেন, ঠিক আছে, ওইগুলো দিয়ে ট্রাই করবেন। আবার ফেসবুক আইডির জন্য যদি কারো ভিপিএন আইপি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি সেলারের আইডি দিয়ে দিব, আপনারা কখনো প্রতারিত হবেন না, ঠিক আছে। তো আচ্ছা, এখন, হ্যালো ভাই, হ্যাঁ ভাই, বলছি ভিপিএন কিনতে কত লাগবে? ভিপিএন কিনতে সর্বোচ্চ 30 টাকা করে লাগে ভাই, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। জিমেইল ফেসবুক দুইটারই কি সেম? ভাই জিমেইলের মেথডটা আমার কাছে নাই, ঠিক আছে, না না, জিমেইলের বলছি মেথড। এই জিমেইলের ভিপিএন কিনতে কি 30 টাকাই লাগবে নাকি আরো বেশি লাগবে? যাই হোক, এগুলার দাম আপনার এইরকম অ্যারাউন্ডে থাকে, ঠিক আছে, খুব বেশি আপ ডাউন করে না, কখনো দেখা যাচ্ছে 30 40 50 টাকা এরকমই, ঠিক আছে, এর বেশি না। না, এটা তো কমই। আমি ভাবতেছি আরো বেশি জিমেইলের যে ভিপিএন। বাট ভাইয়া কেউ যদি আইপি মানে ইয়া করে, আইপির একটু দাম বেশি নাই, কেউ মানে হচ্ছে কেউ 500 1000, মানে যে জি যার জি, থেকে হ্যাঁ যেরকম হ্যাঁ, ছোটাইতে এরকম আমি পারে। শুনছি। না না, আইপি আমি আপনাদেরকে সেলার ঠিক করে দিব, আপনারা তার কাছ থেকে চাইলে নিতে পারবেন, আমি কম দামে আপনাদেরকে সেভাবে ব্যবস্থা করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা আপনারা ভাই, ভিপিএন তো যে রেটে আপাতত কিনতে পারবেন, ওইগুলো আপনারা হচ্ছে আইপি ওই 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 ধরনের রেটেই কিনতে পারবেন, ঠিক আছে, ওইগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। আগে আপনারা ফ্রিতেই দেখেন, ফ্রিতে চেষ্টা করেন, তারপরে না হইলে আপনারা চেষ্টা করেন, সমস্যা নেই, বাট আগে ফ্রিতে আপনারা ভালোভাবে চেষ্টা করেন। জি ভাই, জিমেইলের বিষয়টা পরেই থাকে, যেহেতু ফেসবুক নিয়ে দেখাচ্ছেন, এটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ফেসবুক নিয়ে দেখেন। আবার হচ্ছে আপনি চেষ্টা করতেছেন, আপনার সহজে কোড আসতেছে না, আপনার মাথায় চলে আসলো যে ভিপিএন এর কথা বলছে, ভিপিএন কিনি। ভাই ভিপিএন আপনি চেষ্টা করতে করতে যখন দেখবেন যে হচ্ছেই না, তখন ভিপিএন কিনবেন, তখন আইপি কিনবেন, ওইটা পরের ব্যাপার, বাট আগে চেষ্টা করেন। আমি যেভাবে আপনাদেরকে বললাম যে কোডের, যাদের যে কোড আসতেছে না তারা কি কি করবেন আমি বলি, শোনেন। আপনারা যখন কাজ শুরু করবেন তখন হচ্ছে যদি পিসি ক্লোন আইডি বের করেন, ঠিক আছে, পিসি ক্লোন আইডি যখন বের করবেন তখন ফোনটা একটা রিস্টার্ট করে নেবেন, রিস্টার্ট করে নেওয়ার পরে এরোপ্লেন মোড অন করে আবার অফ করবেন, করার পরে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, স্ক্রিন তো দেখতে পারতেছেন না সবাই? হুম। এই যে ফরগেট পাসওয়ার্ড থেকেই তো আপনারা বের করবেন, ফরগেট পাসওয়ার্ড থেকে বের করার পরে আচ্ছা ফরগেট পাসওয়ার্ড থেকে বের করার পরে যখন আপনারা লগ ইন দেন, এখানে আসবে কিনা অপশনটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা অপশনটা আসো, ও আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছিলাম আমি, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনারা যে কান্ট্রিতে কাজ করবেন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে কাজ করবেন, ঠিক আছে। চেষ্টা করবেন যে যদি আপনারা সেন্ট্রাল আফ্রিকা রেঞ্জে কাজ করেন, ঠিক আছে, সেন্ট্রাল আফ্রিকার
টাইম জোন, তারপরে হচ্ছে মানে রেঞ্জ তো আপনি খুব বেশি একটা চেঞ্জ করবেন না, তাই না? যখন প্যালেস্টাইনের গ্রুপ থেকে আপনারা মনে করেন যে তখন আপনাদেরকে আমি বললাম যে প্যালেস্টাইনের গ্রুপ থেকে আপনারা নিউ আইডি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? যখন কোড দেয়, প্রচুর পরিমাণে কোড দেয়, ঠিক আছে? তো ধরেন যে আপনার এক রেঞ্জেই কাজ করতেছেন, তখন কি আপনি হচ্ছে প্যালেস্টাইনের মানে টাইম জোনটা প্যালেস্টাইনের সাথে করে নেবেন, ঠিক আছে? ওদের যেই টাইম জোন আপনার ফোনে ওই টাইম জোন রাখবেন, প্লাস আপনার ফোনে ফোনে ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা আপনারা হচ্ছে মানে প্যালেস্টাইনের যে ল্যাঙ্গুয়েজ ওইটা রাখবেন, ঠিক আছে? এইগুলো মেনটেন করবেন, প্লাস মানে ডাটা, মোবাইল ডাটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? তারপরে আমাকে জানান যে ভাই মানে আসলে কোড ঠিকভাবে আসতেছে নাকি আসতেছে না। তারপরে আপনাদেরকে এমনও সিস্টেম আপনাদেরকে আমি শিখাবো যে আপনার নাম্বার দিয়ে কোড মারতে হবে না, নাম্বার দিয়ে কোড মারা ছাড়াই আপনারা আইডি বের করতে পারবেন, ঠিক আছে? বিষয়টা যদিও খুবই অবাক করা, অকল্পনীয়, তারপরেও আপনাদেরকে আমি এই জিনিসটা শিখাবো। বাট ওইটা রেকর্ড করে ইউটিউবে দিব না, ঠিক আছে? ওইটা আর ইউটিউবে যাবে না, ওইগুলো ইউটিউবে দিলে সমস্যা হয়। তার এখনই যেই ক্লাসটা করতেছি, এই ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে দেওয়া নিষেধ, তারপরে আমি দিয়ে কয়েকদিন পরে এগুলো সরিয়ে দেবো, ডিলিট করে দেবো, ঠিক আছে? যখন দেখবো যে আপনাদের কাজ ঠিকভাবে চলতেছে এই ব্যাচের, তখন এই ভিডিওগুলো ডিলিট করে দেবো, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে রাখলে অনেক সমস্যা হবে, ঠিক আছে? তারপরেও যে সিস্টেমের কথা আপনাদেরকে বললাম যে নাম্বারে কোড মারা ছাড়াই আপনারা বের করতে পারবেন, ওইটা আমার কাছে এখনও আছে, বাট ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো না। আপনারা আগে কাজটা বুঝেন, প্রবলেম ফেস করেন, সমাধান হোক, তারপরে কিছু আইডি বের করেন, সেল করেন, তারপরে গিয়ে আমি আপনাদেরকে ওই সিস্টেমটা শেখাবো। তারপরে আপনারা সব একসাথে করে দেখবেন যে দিনে আপনার 300-400-500 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে? তবে যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচের, তারা আবার এইগুলো নিয়ে পড়ে থাকেন না, ঠিক আছে? তারা আগে নিজেদের কাজগুলো করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, তারপরে যে টাইমটা পাবেন সেই টাইমটাতে এই কাজগুলো করবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এখন আজকে আপনারা এইভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে পিসি ক্লোনেরটা চেষ্টা করবেন, আর নিউ আইডিটা আমি এখন একবার চেষ্টা করে দেখি মিট কতক্ষণ আছে। মিট আর 9 মিনিট থাকবে। আচ্ছা, 9 মিনিটে আমি দেখাইতে পারবো। প্যালেস্টাইনের গ্রুপ থেকে আমরা নাম্বার নিয়ে দেখি যে কোড দেয় কিনা এখন। আচ্ছা ভাই, ধরেন পিসি ক্লোনের আইডি একটা লগ ইন হওয়ার পরে ওইটা হচ্ছে পরে শিটে হচ্ছে কি কি উঠাইতে হবে? আচ্ছা, শিটে কি কি ওঠাতে হবে, তাই না? শিটে ওঠাতে হবে, এটা তো ফোন থেকে দেখাতে পারলে ভালো হতো। শিটে আচ্ছা, এখন আপনারা ইনস্ট্যান্ট একটা কাজ করেন, সবাই প্লে স্টোরে যান, সবাই প্লে স্টোরে গিয়ে লেখেন ভায়া নামে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারটা সবাই ইনস্টল করেন, সবাই স্টিল নাও এখনই। ভাইয়া কালকে এটা ইনস্টল করছি কালকে। আচ্ছা, আমার যারা ব্রাউজারটা আগে থেকে হ্যাঁ, আছে। কালকে কিছু মানুষ ইনস্টল করছেন, আবার অনেকের অলরেডি আছে, যাদের নাই তারা এখন ইনস্টল করে ফেলেন। আচ্ছা ভাই, আমি যখন নিজে কি জানি কয় এটা থেকে করছিলাম, তখন এটা থেকে আসে নাই কোড। কোনটা থেকে? এই যে অ্যাপটার কথা বললেন। এই অ্যাপটার কথা কেন বলতেছি ভাই, এই অ্যাপটা থেকে তো মানে আইডির জন্য চেষ্টা করবেন, আবার হচ্ছে ওইটাতে লগ ইন করে আপনাদেরকে কুকিজ বের করতে হবে, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইছিলাম ওইটা বলা হয়নি এখনো, ঠিক আছে? তো সেল করতে আচ্ছা, গেলে আপনাদের কি কি প্রয়োজন হবে, ঠিক আছে? ফেসবুক আইডি সেল করতে গেলে কি কি প্রয়োজন হবে? ভাইয়া অ্যাপসের নাম কি তা বললাম, আমি বুঝতে পারি না জি, এটার সমস্যা কি? ভিআইএ ভাইয়া। ভিআইএ ভিআইএ ব্রাউজার। ও আর কি, এই অ্যাপের ভিতরে আমি যতবার দিছি একবার পাইছিলাম শুধু কোড। আর ফেসবুক লাইটে ঢুকিয়া যখন ফরগেট পাসওয়ার্ড দিয়া, মানে ফরগেট দিয়া পরে যখন কোড পাঠাইছি, তখন যে কটা পাইছি সব কটাই পাইছি, বুঝছেন? কোথা থেকে আবার বলেন? ওই ফেসবুক লাইট? হ্যাঁ, ফেসবুক লাইটে ঢুকিয়া হ্যাঁ, পরে মানে ভায়া দিয়ে প্রবলেম হয়, ঠিক আছে? ভায়া দিয়ে আবার এরকমও হয় যে বললাম যে আপনার একটা নাম্বারে আইডি আছে, তারপরে ভায়াতে আপনাকে দেখাবে যে আইডি নেই,
হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম মানে দেখাবে। বেশিরভাগই এরকম এই দেখায়, জন্য বেশিরভাগই দেখায়। এই জন্য লাইট দিয়ে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমি লাইট আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? লাইটের কথা যেটা আমি আপনাদেরকে ক্লাসে বলবো যে ভাই এটা আমি দিব, বাট আপনাদেরকে দিচ্ছি না, ওইটার কথা আমাকে মনে করে দেবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওই লাইট আমার কাছে কয়েকটা আছে, ওই লাইটগুলো আপনাদেরকে দিয়ে দিব। লাইট আমার কাছে মেবি 3টা আছে। একটা হচ্ছে অফিসিয়ালি, যেটা আপডেটেডটা তো আপনারা ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে? বাট ওইটা ছাড়া 2টা আছে, ওই 2টা আপনাদেরকে আমি দিব। ওই 2টা দিয়ে কাজ করবেন, আর হচ্ছে ভায়া দিয়েও মাঝে মাঝে ট্রাই করবেন, ঠিক আছে? একের পর এক ট্রাই করতেই থাকবেন, বুঝেন নাই? কোড আসুক বা না আসুক, আপনারা কাজটা আগে শিখেন, প্রবলেম ফেস করেন, করে সমাধান করার আর চেষ্টা হল করেন। আর হলো যে ফেসবুক যে অ্যাকাউন্ট গুলা করতেছি, এটা পাসওয়ার্ড আর যেটা আছে ওটা কি আমাদের রাখতে লাগবে নাকি? হ্যাঁ, অবশ্যই লাগবে। আমি এবার বলি, যারা নিউ আইডি ক্রিয়েট করবেন, ঠিক আছে? নিউ আইডি যারা ক্রিয়েট করবেন তারা পাসওয়ার্ড কি দিবেন, আর পিসি ক্লোন আইডি যারা বের করবেন তারা পাসওয়ার্ড কি দিবেন আমি বলি। যারা পিসি ক্লোনের পাসওয়ার্ড এবং হচ্ছে নিউ আইডির পাসওয়ার্ড সেম দিবেন, ঠিক আছে? সেম বলতে আমি আপনাদেরকে বোঝাই একটা জিনিস। ধরেন যে আজকে 10 তারিখ, আজকে 10 তারিখ নাকি 11 তারিখ? আজকে 10 হচ্ছে তারিখ। 10 তারিখ। আজকে 10 তারিখ, এখন পর্যন্ত 11 তারিখ হয় নাই। এখন জি। যদি ভাবেন যে না আমি কালকের মধ্যে 10টা বা 15-20টার মতো আইডি বের করে অথবা ক্রিয়েট করে সেল করতে পারবো, ঠিক আছে? প্রতিদিন মনে রাখবেন যে সন্ধ্যা 7টা পর্যন্ত সাবমিট করার টাইম থাকবে, ঠিক আছে? 7টার পরে আর সাবমিট করতে পারবেন না, যা সাবমিট করার সন্ধ্যা 7টার ভিতরে সাবমিট করতে হবে। তো এইবার যদি আপনি বুঝতে পারেন যে আপনি যদি এইরকম মনে করেন যে আমি কালকের মধ্যে দিতে পারবো, কালকে সন্ধ্যা 7টার মধ্যে, তাহলে আজকে আপনি আইডি ক্রিয়েট করার সময় হোক আর পিসি ক্লোন আইডি বের করার সময় হোক, যারা আইডি ক্রিয়েট করবেন তারা ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিতে পারবেন, আর যারা পিসি ক্লোন আইডি বের করবেন তারা কোড দেওয়ার পরে দেখবেন যে আপনাদের পাসওয়ার্ডের অপশন আসবে, ঠিক আছে? আর কোড দেওয়ার পরে যদি কারোর কোনো সমস্যা হয় যে আইডি বের হচ্ছে না, আবার ইমেইলের কোড চাচ্ছে, আবার ট্রাই অ্যানাদার ডিভাইস আসতেছে, এই ধরনের প্রবলেমগুলো যখন হবে তখন হচ্ছে আপনাদের ভিপিএন প্রয়োজন হবে, ঠিক আছে? তখন হচ্ছে আপনারা ব্যাকে দিয়ে ভিপিএন কানেক্ট করে যদি আবার কন্টিনিউ দেন, ওই আইডিগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কাজের আপডেট ভাই, এইগুলা আপনারা সব জায়গায় পাবেন না, কেউ শিখাবে না ভাই। এই জিনিসগুলো মনে রাখেন, শিখে রাখেন, কাজে লাগবে, ঠিক আছে? তো এবার আমি আপনাদেরকে বলি পাসওয়ার্ডটা কীভাবে দিবেন। ধরেন যে কালকে সেল দিবেন, তো এখন আজকে আমরা নিউ আইডি হোক আর পিসি ক্লোনের আইডি হোক আমরা বের করব। তো এখন আমরা ধরেন পাসওয়ার্ড দেবো, তো আমার নাম কি? আমার নাম হচ্ছে তাওহিদ। তো আমি কালকে সেল দেবো, এই যে আমার নাম দিলাম, আমার নাম দেওয়ার পরে কালকের ডেটটা এখানে দিয়ে দেবো, কালকে কয় তারিখ? 11 তারিখ। কালকে সন্ধ্যার ভিতরে আমি দিতে পারবো। এই যে আমার হচ্ছে পাসওয়ার্ডের ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি। এবার কালকে সন্ধ্যার পরে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাসওয়ার্ড কি দিবেন? 12। 12। নিজের নামটা দিবেন, নিজের নামটা দেওয়ার পরে ওই দিনের ডেটটা দিয়ে দিবেন। যদি আমার এরকম মনে হয় যে আমি আজকে ক্রিয়েট করব বাট কালকে সেল দিতে পারবো না, আমি পরশুদিন একেবারে দিব, তো আমি যদি এখন আইডি বের করি বা ক্রিয়েট করি তাহলে আমি দিব এখানে তাওহিদ 12, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে যেই দিন সেল দিবেন ওই দিনের ডেট থাকতে হবে। তবে যথাসম্ভব দ্রুত দিয়ে দিলে হয় কি আপনার আইডি রিপোর্টটা খুব ভালো আসে। যেমন ধরেন আপনি 20টা আইডি দিয়েছেন, তার ভিতরে 1টা 2টা 3টা নষ্ট হয়ে যেতে পারে, আবার 4-5টাও নষ্ট হয়ে যেতে পারে, আবার নষ্ট নাও হতে পারে, এরকম। তো এটা আবার সবই নষ্ট হতে পারে। সব নষ্ট হয় না, মানে আমার অস্বাভাবিক একদিন কিছু না, হয়েছিল ভাই। হতেও পারে, ঠিক আছে? হতেও পারে, বাট এরকমটা আমার সাথে কখনো হয় নাই, বা আমার টিমের কারোর সাথে এখন পর্যন্ত হয় নাই যে সব নষ্ট হয়ে আচ্ছা গেছে। ভাইয়া, জি। আইডি সেল দেওয়ার কি কোনো লিমিট আছে, যে কম বা বেশি এরকম? কোনো লিমিট নাই, না ভাই, আপনি যত পারেন। কোনো লিমিট নাই। আর এটা হচ্ছে আপনি কার কাছে সেল দিবেন ওই সেলারকেও আমি সেলারেরও ইউজার নেম দিয়ে দেবো প্রয়োজনে, ঠিক আছে? তার সাথে যোগাযোগ করবেন এইসব ব্যাপারে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই লিমিটেশন আছে কিনা, যদি লিমিটেশন থাকে কতগুলা, কখন দিব, পেমেন্টের ব্যাপারে সব কিছু তার সাথে বলবেন, ঠিক আছে? সমস্যা নেই। সবাই এই যে যাদের কথা আমি বলতেছি যে ভিপিএন এর ব্যাপারে আপনাদেরকে ইউজার নেম দিয়ে দিব, তারপরে সেলার দেখিয়ে দিব, এরা সবাই হচ্ছে আমার পরিচিত, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এদের কাছ থেকে যদি আপনারা কখনো টাকা মাইর খান, আমাকে স্ক্রিনশট দিবেন, আমাকে বলবেন যে ভাই আমার টাকা মেরে দিছে, আপনার টাকার ব্যবস্থা আমি করে দেব, ঠিক আছে? আপনারা এইগুলা নিয়ে অবশ্য টেনশন করবেন না। এবার এই যে পাসওয়ার্ডের যে ব্যাপারটা, ভাই ক্লাস শেষ হতে আমাদের 1 মিনিট আছে। 1 মিনিট? জি ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি আর কোনো কিছু দেখাইতে পারতেছি না। আচ্ছা এই যে আপনাদেরকে আমি বলি, দাঁড়ান এখানে ভাই পাসওয়ার্ড। হ্যাঁ, বলছি পাসওয়ার্ড ভালো করে তো বুঝি নাই ভাই, জাস্ট অর্ধেক বুঝাইলাম। কোনটা? ওই যে পাস কোডের বিষয়ে, কোড তো আসে নাই, তারপর কি কি করব না করব এটা তো আর দেখার নাই। কোড। আচ্ছা আমি দাঁড়ান এটা লিখে দিই আগে। পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইউআইডি। ওটা ভাই শেষ সময় হয়ে শেষ। গেছে। শেষ আলবিদা। আচ্ছা এই ভিডিওটা দেখে নিন, আমার হ্যাঁ আমি শেষ। এখানে একটু করে দিচ্ছি ফুল কুকিজ। আচ্ছা এখানে যে জিনিসগুলো দিবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি। পাসওয়ার্ড দেবেন আর কুকিজ দিতে হবে। আচ্ছা আমি এখানে কুকিজগুলো কোথায় গেল দেখো। ও আচ্ছা সব এই পাশে চলে আসতেছে। সাইজ একটু ছোট করি তাহলে কোনো সমস্যা হবে না। উইথ ডেট। এবার হচ্ছে ইউআইডি, ইউআইডি অ্যান্ড ফুল কুকিজ। আচ্ছা এইগুলো হলেই আপনারা পারবেন। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমি সেভ করে রাখতেছি, রেখে আপনাদেরকে দিয়ে দিব। এই জিনিসগুলো যারা বুঝতে পারেন নাই তারা এই ফুল ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে আমি লাস্ট আরেকবার বলে দিই আপনাদেরকে। এই যে ফেসবুক আইডি 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে নিউ আইডি, এটাকে নাম্বার 0 ফ্রেন্ড বলা হয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে ওল্ড আইডি, এটা আপনারা 61x সিরিয়ালের পাবেন, আর হচ্ছে 1000x সিরিয়ালের পাবেন। তো এইগুলাকে বলা হচ্ছে পিসি ক্লোন আইডি, ওল্ড আইডিগুলোকে পিসি ক্লোন আইডি বলে, হ্যাঁ? তো এই গেল উপরের বিষয়গুলো। এবার হচ্ছে নাম্বার বট। এই যে এই বটগুলো হচ্ছে নাম্বার বট, আর নিচেরটা হচ্ছে নাম্বার নেওয়ার ওয়েবসাইট। সো এইবার নিচের দিকে দেখতে পারতেছেন যে রেঞ্জ, রেঞ্জের ব্যাপারটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আপনাদেরকে বুঝাইছি। এবং আপনারা রেঞ্জ কিভাবে ধরবেন, মানে নিউ আইডির জন্য কত ডিজিটের কোডের রেঞ্জ ধরবেন সেটাও বলে দিছি। এবং হচ্ছে এখানে ওল্ড আইডির জন্য কয় ডিজিটের রেঞ্জ টার্গেট করবেন বা কোডের রেঞ্জ টার্গেট করবেন এটাও বলে দিছি আপনাদেরকে। আর হচ্ছে যে এখানে ফেসবুক আইডি সেল কন্ডিশন, ঠিক আছে? সেল করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে, এই যে পাসওয়ার্ড প্রয়োজন হবে ডেট সহকারে, ইউআইডি প্রয়োজন হবে, আর ফুল কুকিজটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এই যে এই ইউআইডিটা আর এই যে ফুল কুকিজটা কীভাবে বের করবেন এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, অথবা একটা ক্লাসের ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। ওকে, তো আজকের ক্লাসটা থেকে আপনারা তো সবাই চলে গেছেন, এই ক্লাসটা এখানেই ফিনিশ করতেছি। সবাই এই কাজ। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি বলি যে এখানে কী কী হোমওয়ার্ক থাকবে। আপনারা এই যে নিউ আইডি ক্রিয়েটের চেষ্টা করবেন, আমাকে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? আর হচ্ছে এই যে ওল্ড আইডি বের করার চেষ্টা করবেন, যে কোনো সমস্যা হবে ওইটাও স্ক্রিনশট রেখে দেবেন, ঠিক আছে হোমওয়ার্কে। তাহলে যে নিউ আইডি এবং ওল্ড আইডির স্ক্রিনশট, আর হচ্ছে নাম্বার বট, নাম্বার বট যে আপনি সবগুলো থেকে চেষ্টা করছেন, কোড আসুক বা না আসুক সবগুলোর স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? সবগুলোর স্ক্রিনশট দিবেন। যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচের তারা কিভাবে দিবেন আমি বলি। তারা একটা ডক শিট নেবেন, ঠিক আছে? ডক ফাইল নেবেন। এই যে আমি যেমন ডক ফাইল ওপেন করছি, আপনারা এরকম একটা ডক ফাইল নেবেন। ডক ফাইল নেওয়ার পরে ফোনের স্ক্রিনশটগুলো সব ডক ফাইলের ভিতরে আপলোড করবেন, করে ওই ফাইলটা আমাকে সাবমিট করবেন। অবশ্যই সাবমিট করবেন, ঠিক আছে? যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচের আছেন তারা অবশ্যই এই সিস্টেমে দিবেন হোমওয়ার্ক। এবং এই যে রেঞ্জটা, এই যে রেঞ্জটা আপনারা তো আশা করি বুঝতে পারছেন। রেঞ্জের ব্যাপারে আপনারা যদি পারেন কিছু লিখে দেবেন। আর হচ্ছে ফেসবুক আইডি সেল কন্ডিশন, এটা তো এখন পর্যন্ত বলিনি। যাই হোক, যতটুকু দিতে বললাম এতটুকু আপনারা দিবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আপনারা সবাই দেখে নিন ভিডিওটা।